হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আর দেখে বুঝতেই পারছো এই ব্লগটা কত দিন আগেকার ব্লগ। অ্যাকচুয়ালি গাইজ ব্লগটা আমার এডিটই করা হয়নি, এমনি ভিডিওটা এডিট করে ছেড়েছিলাম, যেটা প্রচণ্ড ভাইরাল গেছিলো আমার ইনস্টাগ্রামে ফেসবুকে, প্রচুর ভাইরাল গেছিলো, কিন্তু আমার মানে ফুল ভিডিওটা এডিট করা হয়নি। সো যাই হোক, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তো প্রথমেই টোটো করে চলে আসলাম, যেহেতু সকাল সকাল অত ভোরবেলা বাস পাওয়াটা সম্ভব ছিল না, তাই টোটো করে টোটো আমাদের নামিয়ে দিল হাওড়া। এখন আমরা হাওড়া স্টেশনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে হাওড়া ব্রিজ, রেল মিউজিয়ামের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন অনেকটাই হাঁটতে হবে, আমরা অনেকটাই আগে চলে এসেছি। আর এখানে আমরা 4 জন ছিলাম, আর বাকিরা সবাই অলরেডি স্টেশনে পৌঁছে গেছে। দেখে দাও টুপিটা টুপিটা আর এই টুপিগুলোতে এখন প্রচণ্ড ভাইরাল হয়েছে, মানে টুক করলে একদম মানে সিঁয়ের মতো খাড়া হয়ে যাচ্ছে। আর এখানে সবাই ফ্যামিলি সকলে ছিলাম, কিন্তু ওখানে উঠে একটা ব্লান্ডার হয়ে গেছে গাইজ। এই ট্রেনটা আমাদের যে বুক করা ছিল আগে থেকে, আর এই ট্রেনে উঠে জানতে পারলাম যে ট্রেনটা যাবে না, কারণ তারাপীঠের লাইনে হচ্ছে কাজ হচ্ছিল। দেন এই ট্রেনটা করে আমরা কিছুটা যাই, তারপরে আবার ট্রেন এক্সচেঞ্জ করি, আর প্রচণ্ড হ্যাপা হয়ে যায়। আর যাই হোক, এত হ্যাপার পরে আমরা নামি ট্রেন থেকে, নেমে এখন গাড়ি করে যাচ্ছি একদম তারাপীঠের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ তারাপীঠের গেটের একদম সামনে চলেই এসেছি আমরা। তো দেন আমরা হোটেলে পৌঁছাই, আর পৌঁছেই মা আর জেঠিমা মিলে এখানে দোল্লা খেতে শুরু করে দেয়। আর তো চলো এবার তোমাদেরকে আমাদের হোটেলটা ঘুরে দেখাই। তো এই ছিল আমাদের হোটেলের একদম সুইমিং এরিয়াটা, এই যে ওইখানটা অনেকটা বড় একটা পুল ছিল। আর এই হচ্ছে আমাদের হোটেল। আর যেহেতু মায়ের কাছে এসছে, আর দেরি না করে আমরা সকলে একদম সন্ধেবেলা চেঞ্জ করে বেরিয়ে পড়ি মায়ের একদম মন্দিরে। আর এই সময় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এই দিনটা ছিল হচ্ছে 11/12/2025, মানে 2025-এর ভিডিও, ডিসেম্বর মাসে। তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। মাকে একটু একটু দেখা যাচ্ছে, যদিও অনেক স্ট্রাগলের পর দেখা হয়েছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল গাইস। আর আমরা যেহেতু এসেছিলাম পালাতে, তাই প্রচণ্ড ভিড় হয়েছিল। মানে এই টাইমটা একটা পালা চলে ব্রাহ্মণদের, তো ওদের যে থাকে, যার পালা থাকে, সে ভালো করে একদম দর্শন করায়। তো তাই জন্যই আমরা এসেছিলাম, যাতে ভালো করে মায়ের দর্শন পাই, মাকে ভালো করে পুজো দিতে পারি। আর দাদা হচ্ছে এই কাপড়টা মাকে দেবে বলে এসেছিলো, তাদের বিয়ের পরের এটা। তো মানে মাকে এটা পরানোর জন্য দাদা নিয়ে এসেছিলো বেনারসিটা। অ্যান্ড দেন ওই কাপড়টা দিয়ে আমরা চলে আসি একদম হোটেলে এসে এখানে আবার দোল খেতে শুরু করে দিয়েছি। আর দেখে বুঝতেই পারছো তখন কতটা ঠান্ডা ছিল গাইস। তারপরে আমাদের সাথে অলৌকিক ঘটনা ঘটলো, সেটা তোমরা শুনে নাও। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা এখন রাত দেখতেই পাচ্ছ আশপাশটা পুরোই ফাঁকা। হ্যাঁ, এখন প্রায় 11টার মতো বাজে। আর আমরা এখন এখান দিয়ে যাচ্ছিলাম, বাড়িতে সবাইকে বললাম যে আমরা দোল খেতে যাচ্ছি। তো গার্ডেনে এসে তোমাদের সাথে ফার্স্ট কথা, যাদের হার্টের প্রবলেম তারা এই ভিডিও দিয়ে দূরে থাকবে, কারণ যা কিছু হতে পারে। মানে আমাদের নিজেদেরই প্রচন্ড ভয় লাগছে, কিন্তু ইনি হেসে যাচ্ছে, কিন্তু তাও নির্লজ্জ। দেখো কিন্তু গাইস, ভয় যাতে না পেও। তাই যে গাইস, আমি নিজে চমকে গেছি এখন। এমন একটা মানে খুবই একটা কেমন একটা বলবো, কেমন সিচুয়েশন, আমার ভেতরটা কেমন করছে। আর তোমরা দেখতে পাবে দোলনাতে ওর গায়ে সত্যি করে পেদনি চলে এসেছে, ইগনোর। বাট এই সিচুয়েশনে দেখতেই পাচ্ছ দেখো কে বারবার আপ ডাউন করছে, বাট দেখতে পাচ্ছ দোলনাটা এখনো দুলে যাচ্ছে। প্লিজ গাইস, ওর মাথার তার কেটে গেছে, ওই সব দেখো মাথার তার কেটে গেছে, ও কেমন করছে, ওর সত্যিকারের ভূতে ধরে নিচ্ছে গাইস। আমি তো পালালাম 1 2 3 ওকে দেখতে। সো গাইস, এটা হচ্ছে সেই দিনের ভিডিও, যেই ভিডিওটা প্রচণ্ড ভাইরাল গেছিলো আমার। এটা হচ্ছে ভোরবেলা, মানে 12 তারিখ, নেক্সট ডে একদম ভোর 3টের সময় আমরা সবাই মিলে উঠে রেডি হয়ে নিয়েছি। মানে এটা এখন 3টে বাজে, আমরা উঠেছিলাম 2টোর সময়। সবাই স্নান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এখন সবাই মিলে যাচ্ছি মায়ের কাছে, মায়ের দর্শনের জন্য। আর এই ছিল আমাদের হোটেলটার বাইরেটার ভিউ, ভিতরটা কিছু ভিডিও করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ এখানে বৌদি ভাইও আসছে, সবাই মিলে যাচ্ছি। অ্যান্ড দেন আমরা টোটো পাই, টোটো করেই সবাই মিলে একদম এর কোলে তার কোলে যাচ্ছি। আর গায়ে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে স্নান করেছি কোনো রকমে না, হয়তো তখন ভিজার ছিল, যাই হোক ভুলে গেছিলাম। এমনি নর্মাল জলেই চান করেছিলাম। অ্যান্ড দেন আমরা সবাই মিলে একদম বেরিয়ে পড়েছি এর কোলে তার কোলে করে বসে
তো চলো এবার মন্দিরে যাই, বাকি তোমার সাথে আবার শেয়ার করব। আর একটা টোটোর মধ্যে কতজন উঠেছি আমরা জাস্ট দেখো, মানে 6 জন, আর একজন সামনে 7 জন, আবার টোটো কাকু আর একজন 8 জন, সবাই মিলে যাচ্ছি। আর এখানে তো ভালোই মজা লাগছে। আর সকাল সকাল তো একটু সকাল ওঠার যেহেতু অভ্যাস নেই, একটু কষ্ট হয়েছিল, বাট ঠিক আছে ওকে ওকে পুরো। আর একদম মন্দিরে দেখো ঢুকে পড়েছি, একদম ফাঁকা মন্দিরটা, খালি আমরাই ছিলাম আর কয়েকজন হয়তো লোক ছিল। আর আমি এই ফার্স্ট টাইম এত ভোরবেলা আসলাম মায়ের কাছে, আর মন্দির তো ফাঁকা দেখে আমি পুরো অবাক, মানে এত ফাঁকা মন্দির আমি তো আজ পর্যন্ত দেখিনি। যখনই এসেছি গুঁতো খেয়েই চলে গেছি। তো তারপরে এইখান থেকে দেখো এখন আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের কাছে। আর একটা জিনিস আমাকে অনেকেই কমেন্ট করেছে যে কত টাকা ঘুষ দিয়ে বা এই করে সেই করে এরকম ভিআইপি লাইন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি গাইস কিছুই না। আমরা জাস্ট সকালবেলা এসেছিলাম, পালা থাকলে তোমরা অনেকেই জানো যাদের পালা থাকে তারা মানে তাদের ইয়েতে গেলে তারা ভালো করে পুজো দেওয়ায়। তো এইরকমই কোনো বিষয় ছিল না যে টাকা দিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছিল, সেই উত্তরগুলো আমি দিইনি কাউকেই, কারণ কারোর সাথে ফালতু তর্ক করে আমার কোনো সময় নষ্ট করার মতো সময় নেই। তো যাই হোক আমরা একদম মায়ের কাছে চলে এসেছি, আর মাকে খুব ভালো করে দর্শন করেছি। আর একদম যেহেতু ভোরবেলা মন্দির খুলেছে তখনই আমরা এসেছি। আর আমরা গাইস একদম মন্দির বন্ধ করার সময় আমরা মন্দির থেকে বেরিয়েছি, মানে এইরকম তো দর্শন আমি আজ পর্যন্ত কোনোদিনও পাইনি। আর দেখতেই পাচ্ছ আমরা যে শাড়িটা দিয়েছিলাম, মানে দাদা যে শাড়িটা দিয়েছিল বেনারসি, ওই শাড়িটাই মাকে পরানো হয়েছিল। আমরা এটা দেখে তো আরও খুশি হয়ে গেছিলাম। তো এখানে সবাই মিলেছিলাম, পুজো এখন আমাদের দেওয়া হয়ে গেছে। ফোন নিয়ে ভিতরে আমরা যাইনি কেউ, সবাই বাইরে দিয়ে ভিডিও করেছিলাম, ভিতরে কাউকেই অ্যালাউ করে না ফোন নিয়ে, আমাদেরকেও করেনি। আর তোমাদেরকে এটাই বলা যে কেউই ভিআইপি নয়, অ্যাকচুয়ালি মায়ের কাছে যার দর্শন পাওয়ার থাকবে সে এমনিই পাবে আর অমনিও পাবে। তো সবাই মিলে এখানে ছিলাম, ফ্যামিলির সকলে মিলে প্রচণ্ড ভালো করে পুজো দিয়েছি। জয় মা তারা। তো সেই দিন পুজো দিয়ে একদম সকালে যেহেতু গেছিলাম, আমাদের স্নান অলরেডি হয়ে গেছিলো। আর এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। আমরা হচ্ছে সুইমিং পুলে নামবো বলে সবাই মিলে রেডি হয়ে গেছি। আর এই জলটা এতটাই ঠান্ডা ছিল, সবাই মিলে কাঁপছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, পুরো বরফের মতো। আর আমি তো মানে ইনস্ট্যান্টলি কাঁপতেই থাকছি, এরকম করছিলাম, পাগলা হয়ে গেছিলাম কীরকম। তুমি বলো পারি তো গাইস এটা সেই দিনেরই ভিডিও, আবার 12 তারিখেরই। তো দুপুরবেলা আবার স্নান ফান করে আবার সবাই মিলে চলে এসেছিলাম মন্দিরে। আর এই দিনকে আমাদের ভোগ দেওয়ার কথা ছিল, তো মা প্রথমে নিয়ে আসলো, আর তারপরে আমি এখন ভোগটা নিয়ে উপরে মায়ের কাছে দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে উপরে যাব আর এই ভোগটা দেবো। এই ভোগ থেকেই সবাইকে একদম ভোগ অল্প অল্প করে সবাইকে বিতরণ করা হবে। তো চলো দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ কত ভোগ রয়েছে, এগুলো সবাই কেউ না কেউ দিয়েছে। তো এই ভোগগুলো থেকেই সবার পাতায় অল্প অল্প করে দেওয়া হবে। আর এরা যারা রান্না করেছে মায়ের ভোগ ওইগুলোও দেওয়া হবে। তো কী কী দেওয়া হবে তোমরা এই ব্লগের মধ্যে তোমরা দেখতেই পাবে। তো চলো আগে আমরা বসে পড়ি, তারপরে এখন খাবার দেওয়া শুরু হবে। তো আমরা একদম উপরে চলে এসেছি, আর এখানে মায়ের ভোগটা আমরা রেখে দিই, তারপরে আমরা বসে পড়ি ভোগ খেতে। তো এখানে আমাদের ভোগ দিচ্ছিল দেখো, প্রথমে আলু ভাজা একটা দিয়েছিল, তারপরে পোলাও, তারপরে ভাত ডাল, একটা ঘ্যাট, চাটনি পাঁপড়ও দিয়েছিল। আর তারপরে আমরা আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আবার একটু মন্দিরে, মানে সাইড সিনগুলো যেগুলো হয় তোমরা অনেকেই গেছো। তো এই রাধাকৃষ্ণের মন্দিরে মায়াপুর একটা মন্দির আছে, তো ওখানেই আমরা গিয়েছিলাম। দেন আবার চলে এসেছিলাম মন্দিরে। ওখান থেকে এসে এটা আবার 6টার সময় একটা অঞ্জলি হচ্ছিলো মায়ের, তো ওই মন্দিরে অঞ্জলি দেখার জন্য আবার আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি, মানে মন্দিরে চলে আসি, বাড়ি বলতে পারো। যাই হোক মায়ের কাছে আসি আর খুব ভালোভাবে দেখি। এই সময় আর ভিতরে যেতে পারিনি, আমরা বাইরে থেকে বসে বসেই
পুষ্পাঞ্জলি। আর এই দিনটা যেহেতু খুবই ভালো ছিল, অমাবস্যা ছিল, তো অনেক পুরোহিত এসেছিলো এখানে। যারা দেখতে পাচ্ছ সবাই কামাখ্যা থেকে এসেছিলো মায়ের পুজো দিতে, মানে মায়ের সেবা করতে বলতে পারো। তো সবাই মিলে ছিল। আর এই ভিডিওটা এত পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো আর জয় মা তারা। সেই মন্দির খোলা থেকে বন্ধ হচ্ছে, এখন 11টা বাজে। আর সেই ছিল। আর এখানে আমরা এটাই বলছিলাম যে একদম মায়ের যখন মন্দির খোলে তখন আমরা ঢুকেছিলাম, আর এখন মন্দির বন্ধ হতে যায়, এখন আমরা মন্দির থেকে বাইরে বেরোচ্ছি।